আবহাওয়ার বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ, লঞ্চেও গাদাগাদি। ঢাকার পশুরহাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা, উল্টো চিত্র রাজধানীর বাইরে। শেষ সময়ে চাহিদা বাড়ায় দরচড়া, ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা। এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই দমকা হাওয়া আর বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চলেন ঘরমুখো মানুষ। গাজীপুরের শ্রীপুর ও চন্দ্রায় প্রায় 10 কিলোমিটার এলাকায় পরিবহনের দীর্ঘ সারি। পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে বাড়ির পথে ছুটছেন মানুষ। বৃষ্টি আর বৈরী আবহাওয়া মাথায় নিয়েই তাদের ঘরমুখী যাত্রা। মঙ্গলবার সকাল থেকেই সাভারের বাইপাল থেকে গাজীপুরের শ্রীপুর এবং গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা পর্যন্ত যানজটে নাকাল ছিল সড়ক। গাড়ির দীর্ঘ সারির সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে ঝুম বৃষ্টি। বিকেলের দিকে অনেক পোশাক কারখানা ছুটির পর চাপ বাড়ে সড়কে। ঢাকা আরিচা মহাসড়কেও দেখা গেছে একই চিত্র। বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ করেন যাত্রীরা। গাড়ির মধ্যে কাগজ থাকে না, এর জন্য ভিজতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। এইখান থেকে 30 সালের ভাড়া হলো 50 টাকা, এখানে ভাড়া চাইতেছে হলো 500 টাকা করে জনপ্রতি। বাসে চাইতেছে 500, নেমুনার গাড়িতে চাইতেছে 400, ট্রেনে চাইতেছে 600। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 23 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা গেছে। বৃষ্টিতে বিকল হয়ে পড়ে একাধিক গাড়ি। কুমিল্লা থেকে রাত্রে 11টার দিকে রওনা দিছি, 10-12 ঘন্টা হয়ে গেছে। আরও মনে করেন যে 6-7 ঘন্টা লাগবে চাঁপাইনবাবগঞ্জ যাব। এটার কোনো সুফল নাই। আমরা সারা রাস্তায় শুধু জ্যামে ঠেলবো, যাত্রীর ভোগান্তি, আমাদের কষ্ট। 20 মিনিটের রাস্তা প্রায় 2 ঘন্টা লাগছে আমাদের। এদিকে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে নৌপথেও। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার মধ্যে যাত্রী নিয়ে ছুটেছে নৌযানগুলো। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। এছাড়া চাঁদপুরে লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। অনেক খুশি, ভালো লাগতেছে আর ঈদ করার জন্য গ্রামে আসছি। আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে আসছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। বাড়ি গেলে তো আনন্দ লাগে, সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা যায়। মা বাচ্চা আছে, মার সাথে আমার মেয়ে আছে, ওয়াইফ আছে, এদের সাথে ঈদ করতে যাইতেছে। এদিকে ঝড়ো হাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ উপড়ে পড়ে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। 2 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, এই মুহূর্তে কি অবস্থা? উত্তরবঙ্গের যাত্রীরা আসলে অনেকটা ক্লান্ত হয়েছে, অর্থাৎ সারা দিন যারা মহাসড়কে অবস্থান করেছিলেন একটি গাড়ির আশায়, অর্থাৎ গন্তব্যে যাওয়ার জন্য একটি গাড়ির অপেক্ষা করেছিলেন, সে অপেক্ষা না পেয়ে এই মুহূর্তে হাজার হাজার যাত্রী আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে যারা অপেক্ষায় ছিলেন তারা কিন্তু বসে পড়েছেন, দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ কিন্তু পরিবার পরিজন নিয়ে এই মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অবশেষে কিন্তু তারা ফিরেও গেছেন। আমরা দেখেছি, আমরা কথা বলেছিলাম শ্রমিকদের সাথে, বিশেষ করে যদি বলি গাজীপুরের 90% কারখানা ছুটি হয়েছে এবং সেই 90% কারখানার শ্রমিকরা কিন্তু আজকে এই একযোগে আসলে বাড়ি ফিরছেন। কয়েক লাখ, অর্থাৎ 20 থেকে 30 লাখ শ্রমিক কিন্তু বাড়ি ফিরছেন। তাদের গন্তব্য উত্তরবঙ্গে যারা যাচ্ছেন তারা কিন্তু সকলেই চন্দ্রায় এসে ভিড় করছেন। চন্দ্রায় আসার পর এখান থেকে আসলে যারা গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছেন, অর্থাৎ পরিবহন সংকট এবং বিশেষ করে বাড়তি ভাড়ার অভিযোগ, প্রতি বছরই এই চন্দ্রা থেকে বাড়তি ভাড়ার অভিযোগ তারা করে থাকেন। গাড়ি না পেয়ে অনেকে কিন্তু বাস, ট্রাক এবং ছাদে করে কিন্তু বাড়িতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে গাজীপুরের চন্দ্রায় জনগণের ভয়াবহ দুর্ভোগ হচ্ছে এবং সেই দুর্ভোগ মাথায় নিয়ে কিন্তু সাধারণ মানুষ বাড়িতে যাচ্ছেন এবং কখন নাগাদ আসলে বাড়িতে যাবেন তারা সেটিও কিন্তু অনেকে জানেন না। সবকিছু মিলিয়ে একে ভোগান্তি, তার উপর কিন্তু বাড়তি ভাড়া, তারা কিন্তু দোটানায় পড়েছেন কখন আসলে তাদের গাড়ি পাবেন এবং কেউ কেউ বলছেন যে সারা রাত প্রয়োজনে রাস্তায় থাকতে হতে পারে। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা থেকে।
ঢাকার বাইরে শেষ মুহূর্তে পশুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, কোথাও আবার বৈরী আবহাওয়ায় ছন্দপতন হয় বেচাকেনায়। ঈদের বাকি মাত্র একদিন, উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুষঙ্গ কোরবানির পশু। শেষ মুহূর্তের বেচাকেনাই সরগরম হাট। রাজশাহীর বানেশ্বর পশু হাটে জমজমাট বেচাকেনা। এ হাটে গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। শেষ সময়ে সরবরাহ কম থাকায় বাড়ে চাহিদা, তাই বাজারও চড়া। একই চিত্র রংপুরের পশুর হাটেও। অন্য অন্য হাটের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি মনে হইতেছে। গরুই বাজারে কম, এই জন্য দামটা বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর পৌর বাস টার্মিনাল হাটে ছোট, মাঝারি ও গরুর পাশাপাশি মিলছে মহিষ, ছাগল, ভেড়াও। এটা দিলাম ৮২,০০০ টাকা দিয়া। গরুর বাজার একটু বাড়তে পারে, কম তো না। নীলফামারীর ঢেলাপির গরুর হাটেও জমজমাট বেচাকেনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসেন পাইকার ও ব্যাপারীরা। দাম অনেক বেশি যাচ্ছে। যে হিসাবে পালন করছি সেই হিসাবে আমাদের চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না আমরা। ঠাকুরগাঁওয়ের পশুর হাটগুলোতে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় কোরবানির গরু। এদিকে বৈরী আবহাওয়ায় চরম বিপাকে পড়েন গোপালগঞ্জের হাউজিং প্রকল্পের পশু হাটে আসা মানুষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মহান রবের কাছে নিজেকে সঁপে দিলেন ১৬ লাখের বেশি হাজি। পবিত্র হজের খুতবায় আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত কামনা করেন তারা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন। আল্লাহু আকবার, পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফা, সৌদি আরব। সুন্দরবন থেকে 2 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। কোস্টগার্ড জানায়, সোমবার সন্ধ্যায় রূপসা, খেয়াঘাট ও কাট্টাখালীর মোড়ে চালানো হয় অভিযান। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে দস্যুরা। পরে নাজমুল ও হানিফ শেখকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে ছেলা নদীর বটতলার খাল থেকে উদ্ধার করা হয় 3টি একনলা বন্দুক, পাইপগান ও কার্তুজ। আটককৃতরা ডাকাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবহাওয়ার বিরূপ আচরণে ঈদ যাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ, লঞ্চেও গাদাগাদি। ঢাকায় পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে, শেষ সময়ে চাহিদা বাড়ায় দর চড়া। ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা। এক আজানে জোহর আসরের নামাজ, রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।